নমস্কার সবাইকে। আজকে নিশ্চয়ই তোমরা দেখে ভাবছো আমি হঠাৎ কেন তোমাদের সাথে রাস্তার ভিডিও শেয়ার করছি। আসলে রাস্তার ভিডিও শেয়ার করছি না, ভিডিও করছি আমাদের একটা রোড ট্রিপের। যেতে যেতে তোমাদেরকে বলছি আমরা আজকে রোড ট্রিপটায় ঠিক কোথায় যাচ্ছি। এই রোড ট্রিপটায় কিন্তু আমরা অনেকে একসাথে মিলে গেছিলাম। যদিও অনেক সকাল সকাল বেরোনোর কথা ছিল, কিন্তু 8টার আগে আমরা বেরোতে পারিনি। আর তারপরে এতটা রাস্তা পার করে আমরা চলে এসেছিলাম ফালাকাটা স্ট্যান্ডে। বাইক নিয়ে আমরা এই স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম কিছু খাওয়ার জন্য, কারণ অনেক সকালে বেরিয়েছিলাম আর সকালবেলা কিছু বাড়ির থেকে খেয়ে আসা হয়নি। তাই আমরা এখানে দাঁড়িয়ে চা আর পুরি তরকারি খেয়েছিলাম। ওখান থেকে চা খেয়ে নিয়ে তারপরে আবার আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। আমরা চা বাগান দেখতে দেখতে যাচ্ছিলাম। আর দেখো, চা বাগানগুলোর সব গাছের পাতাগুলো কেটে দিয়েছে। এক পাশে আছে, রাস্তার এক পাশে গাছগুলো আছে, কিন্তু আর এক পাশের সমস্ত গাছগুলো কেটে দিয়েছে। আর চা বাগানটা ঠিক এরকম যদি না দেখতে পাই সবুজে ভর্তি, তাহলে কিন্তু মনটা ঠিক ভরে না। আর দেখো তো তোমরা এই জিনিসটা কখনো দেখেছো কিনা, আমি কিন্তু এটা প্রথমবার দেখছি, চা গাছে কিভাবে জল দেওয়া হয়। এই জিনিসটা কিন্তু আমার কাছে পুরোপুরি নতুন, এভাবে আমি আগে কখনো দেখিনি। কি সুন্দর চারপাশে ঘুরে ঘুরে সমস্ত গাছগুলোতে জল দেওয়া হচ্ছে। আর এই যে এখানে আমরা দুজন পুরো প্যাকড হয়ে গেছিলাম। আমরা হাওয়া ঢোকার বিন্দুমাত্র জায়গা রাখিনি, কিন্তু তারপরও ঠান্ডা লাগছিল। আর এই তো তারপরে আমরা চলে এসেছিলাম ডায়না নদীর কাছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে, এক কথায় অসাধারণ। জায়গাটা তো খুবই সুন্দর, কিন্তু কি যে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, সেখানে দাঁড়িয়ে থাকাই দায় হয়ে যাচ্ছিল। তারপর ডায়না নদী পেরিয়ে আমরা যাচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে। এতক্ষণ জার্নি করার পর আমরা এসে পৌঁছেছিলাম মালবাজারে। আর মালবাজারে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেখানে এই সুন্দর একটা মন্দির তৈরি হচ্ছিল। মালবাজারে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর আবার আমাদের পথ চলা শুরু হয়েছিল। এতক্ষণ ধরে যাচ্ছি বলছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলা হয়নি। আমরা যাচ্ছি লাভা রিসর্ট। আলিপুরদুয়ার থেকে প্রায় 168 কিলোমিটার দূরে লাভা অবস্থিত। আর এই এত দূরের জার্নিটা আমরা পুরোটাই বাইকে করেই করেছিলাম। আর এই জায়গাটা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে আমরা আবার চলে যাচ্ছিলাম লাভার উদ্দেশ্যে। লাভায় গিয়ে বেশি কিছু দেখার না থাকলেও এই রাস্তাগুলোই খুব সুন্দর। চারিদিকে পাহাড়ে ঘেরা, আর এই পাহাড় দেখতে কারই বানা ভালো লাগে। কালিম্পং থেকে প্রায় 32 কিলোমিটার পূর্বে লাভা অবস্থিত। লাভা তার ওক ও ফার গাছের জন্য খুবই বিখ্যাত। আর আরও একটা জিনিসের জন্য বিখ্যাত, সেটা হলো জোক, যেটা কিনা বর্ষাকালে এখানে আসলে খুবই বেশি পরিমাণে পাওয়া যায়। আচ্ছা, পাহাড়ের রাস্তা কিন্তু সমস্তটাই প্যাঁচানো প্যাঁচানো। যারা গেছো তারা অবশ্যই জানো, যারা যাওনি তারাও জানো যে পাহাড়ের রাস্তা প্যাঁচানোই হয়। এরকম প্যাঁচানো প্যাঁচানো রাস্তা আমরা অনেকগুলো পার করে, মানে অনেকগুলো পাহাড় পার করে আমরা এই পাইন গাছের দিকে আগাচ্ছিলাম। আর দূরে ওই পাইন বনগুলো দেখতে খুব সুন্দর লাগছিল সামনের থেকে। এখানকার বেশিরভাগ রাস্তাটাই পাইন গাছে ঘেরা। এই তো দেখতে দেখতে আমরা চলে এসেছি এই লোগোটার সামনে, আই লাভ লাভা। আর এর ঠিক অপোজিট সাইডে আছে এরকম একটা পাইন বাগান, যেখানে ঢোকার জন্য 20 টাকা করে টিকিট নিতে হয়। কিন্তু জায়গাটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। লাভা কিন্তু প্রায় 7200 ফুট ওপরে অবস্থিত। আর এখান থেকে যে দৃশ্যটা দেখা যাচ্ছিল সেটা অপূর্ব সুন্দর ছিল। আমি এখানে দাঁড়িয়ে থেকে ভাবছিলাম ঠিক কতগুলো পাহাড় পার করে আমরা এত উঁচুতে এসেছি। আমরা সেই যে সকালবেলা খাবার খেয়ে বেরিয়েছিলাম, তারপরে আমরা এখানে লাভাতে এসে খেলাম। কারণ তোমাদের আগেই বলেছি শুধু আমরা লাভা না, রিসর্টেও যাচ্ছি। তো লাভা থেকে রিসর্টটাও অনেকটা ডিস্টেন্সে, হয়তো ওখানে কি দুপুরে খাবার পাবোই না। খাবার দাবার খেয়ে আমরা চলে এসেছিলাম লাভায় এই মনেস্ট্রিটা দেখতে। এই মনেস্ট্রিটা থেকে যে পাহাড়ের ভিউগুলো দেখা যাচ্ছিল, সেগুলো দেখলে সত্যিই চোখ জুড়িয়ে যাচ্ছিল। আমি শুধু ভাবছিলাম এখানকার মানুষরা কতটা লাকি যে ওরা সারাক্ষণই এরকম দৃশ্য ওদের চোখের সামনে দেখতে পায়।
এটা হলো সেই লাভা মনেস্ট্রিটা। এর ভেতরে গিয়ে ভিডিও করেছিলাম, কিন্তু চারপাশটা এত শান্ত, মানুষে বসে ওখানে ধ্যান করছিল, সবাই চুপচাপ, কোনো আওয়াজ ছিল না, কোনো রকম চেঁচামেচি ছিল না। ভেতরে গিয়ে কিন্তু মনটা পুরোই শান্ত হয়ে গেছিল। তারপরে বাইরে এসে মনেস্ট্রিটার বাইরের দিকে ঘুরে ঘুরে আমরা দেখছিলাম। আজকে আমি তোমাদের সাথে রোড ট্রিপের জার্নি এতটুকুই শেয়ার করছি, বাকি ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব পরের ব্লগে।